আজ সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার ছিল। আমি ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এসেছি তোমাদেরও দেখাতে। বারান্দার একটা ছোট্ট এরিয়া। আমাদের এই কোয়ার্টার থেকে না খুব গ্রিনারি দেখা যায়। উল্টো পাশের কোয়ার্টারগুলোতে কাজ চলছে, নতুন কেউ আসবে তার জন্য। এই দেখো আমার বাগান, জিজি প্ল্যান্টের একটা নতুন ব্রাঞ্চ এসেছে, একটা নতুন রাবার প্ল্যান্ট, একটা নতুন পাতা গজিয়েছে। এগুলো দেখলেই মনটা না আনন্দে ভরে ওঠে। বাগান আমার বরাবরই বড্ড প্রিয়। সকালে এসব করে চা খেয়ে প্রথমেই ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আমার সবসময় গোছানো ড্রয়িং রুম, গোছানো বেডরুম খুব পছন্দের। আমি ঘর গোছাতে খুব ভালোবাসি, সুন্দর করে সাজাতেও খুব ভালোবাসি। তারপরে স্নান করে পুজো দেওয়া স্টার্ট করেছি। আজ রথযাত্রা, তাই একটু ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করলাম। যদিও আমার পুজোর আসনটা একদমই ছোট, তাই জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আমি প্রতিদিনই ঘরে কর্পূর জ্বালিয়ে একটু দেখানোর চেষ্টা করি। শুনেছি এতে নাকি নেগেটিভ এনার্জি দূর হয়। মানুষ তো আফটার অল, প্রচুর টাইম নেগেটিভিটি চলে আসে, তাই জন্য এগুলো একটু চেষ্টা করি করার। ভালো লাগে করতে। আমার বেডরুমের একটা ছোট্ট ঝলক আর কোয়ার্টারের একটা ছোট্ট ঝলক তোমাদের জন্য রইল। মানে 2 BHK কোয়ার্টারে থাকি, এনটিপিসির। এই প্ল্যানটা অনেক পুরোনোর জন্য কোয়ার্টারগুলো অনেক পুরনো, কিন্তু তাতেই মানিয়ে গুছিয়ে নিয়েছি। আজ দুপুরে রান্না ছিল চিতল মাছের মুঠা আর কচুর শাক। এখানে কচুর শাক পাওয়াটা খুব রেয়ার, পাওয়া যায় না। যেদিন পাই সেদিন নিয়ে চলে আসি। আর চিতল মাছের মুঠা আমার বরাবরই পছন্দের। এখানে চিতল মাছটাও পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া গেলে তখন আনার চেষ্টা করি, এনে মুঠাও বানাই। চিতল মাছ খেতেও আমি খুব পছন্দ করি। চিতল মাছগুলো সাইজও ভালো ছিল, খেতেও ভালো ছিল। আমি খুব পছন্দ করি চিতল মাছ। বাড়ি গেলেই বাবা নিয়ে আসে চিতল মাছ, খুব পছন্দ করি। আর ছিল লেবু, যেই লেবুটা আমি প্রায় 1 মাস ধরে স্টোর করে করে রেখে দিয়েছি, গন্ধরাজ লেবু, যেটা আমাদের উত্তরপ্রদেশে একদমই পাওয়া যায় না। অল্প অল্প করে খাচ্ছি এই লেবু। এইভাবেই দুপুরটা কেটে গেল। চলো বাই, আবার পরে দেখা হবে। সবার দিনটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো সবাই।